আহারে শখের বিদাস, সামনে ঈদ। কত মানুষই বাড়িতে যাবে, বাপ মার সাথে ঈদ কাটাবে, আত্মীয় স্বজন বউ ফোলাফান সবার লোকে ঈদ করবে, ঈদের ছুটি পাবে, ঈদের ছুটির দিন বাড়িতে যাবে, কি আনন্দ কি খুশি। সবাই মার্কেট করবে, সবাই মার্কেট নিয়ে এখন বর্তমানে ব্যস্ত। আর অথচ দেখেন যারা বিদেশ থাকে, মানে কি বলবো, যারা বিদেশ থাকে তাদের ভাই কোনো ছুটি নাই, কোনো মার্কেট নাই, কোনো আত্মীয় স্বজন নাই, বউ ফুলাফান কেউ নাই, কেউ বলতে কেউ নাই। তাদের কষ্টটা বোঝার মতো কেউ নাই। দেখেন সামনে ঈদ, সবাই ঈদের ছুটি পাবে, ঈদের সময় সবাই ছুটি পাবে, সবাই বাড়িতে যাবে। ঈদের এখন মার্কেট নিয়ে সবাই ব্যস্ত, কেনাকাটা নিয়ে সবাই ব্যস্ত। আর অথচ দেখেন আমরা প্রবাসীরা, মানে আমাদের কিছুই নেই ভাই। নাই ঈদের ছুটি, নাই ঈদের মার্কেট, নাই আত্মীয় স্বজন পাশে, নাই বউ ফোলাফান পাশে, মানে কেউ বলতে কেউ নাই। আমরা বলতে আমরা ঈদের দিনও কিন্তু আমাদের ডিউটি করতে হয়, ঠিক আছে। আর দেখেন মানে এগুলা ভাবতে অনেক কষ্ট লাগে। একটা ঈদ পার করছি, অনেক কষ্ট হয়েছে, মানে ঈদের দিনও কিন্তু ডিউটি করছি। এখন সামনে আরেকটা ঈদ আইতে আছে, কোরবানি ঈদ। সবাই ঈদের দিন নামাজ পড়তে যাবে, নামাজ পড়ে আসবে, বাবা মার সাথে একসাথে বৈশা মাংস রুটি খাবে। আমাদের তো একটা ইচ্ছা আছে, তাই না? অথচ দেখেন আমাদের ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই জিনিসটা অনেক খারাপ লাগে, কারণ খারাপ লাগলো কি করার ভাই, আমরা পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ, আমাদের কিছু বলতে কিছু নেই। আমরা চাইলে একটা কিছু করতে পারি না। আমরা সব সময় চেষ্টা করি আমাদের প্রিয় মানুষ ভালো থাকুক, আমাদের বাপ মা ভালো থাকুক, আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক। আমরা সবাই ভালোর জন্য আমরা দেখেন যুদ্ধ করি। আর অথচ দেখেন আমাদের ভালোর জন্য তারা যুদ্ধ করে না। দিন শেষে যখন 5টা বছর বিদেশ পার করে যখন দেশে যাই, তখন বাড়িতে আত্মীয় স্বজনরা কিংবা বাপ মারে জিজ্ঞেস করি আমার জন্য কি করছেন। তারা বলবে কি কি করবো, ফ্যামিলির জন্য করছে। যখন বলি এত টাকা পয়সা পাঠাইছি কি করছেন আপনারা, তখন তারা বলে কি করবো, ফ্যামিলির জন্য খরচ করছি, সংসারে এটা লাগছে ওইটা লাগছে, এটা করছি এটা করছি। তো এটা করছেন এটা করছেন, আমার জন্য কি করছেন? আমার জন্য কিছু করে নাই। দেখেন প্রবাসীদের কষ্টটা একটা জায়গায় কষ্ট লাগে। যখন 5টা বছর বিদেশ করে যায় বাড়িতে, যখন শুনতে পারে আসলে আমার জন্য কিছুই করে নাই কিংবা তার জন্য কিছুই করে নাই, তখন মানে এই কষ্টটা বুঝা, মানে কারে যে বুঝাইবো, মানে সে নিজেও জানা, ঠিক আছে, অনেক পরিমাণ কষ্ট লাগে, ঠিক আছে। তো সামনে ঈদ, আর কিছুদিন পরে ঈদ, সবাই গরু কিনা নিয়ে ব্যস্ত এবং মাংস নিয়ে ব্যস্ত, ঠিক আছে। ঈদের দিন সবাই এখন মার্কেট নিয়ে ব্যস্ত। আর